কিনা? যে আল্লাহ মার পেটে চুল দিলেন, হাত দিলেন, পা দিলেন, আঙ্গুল দিলেন, লিভার দিলেন, ফুসফুস দিলেন, ওই আল্লাহ পাক চাইলে মার পেটে দাঁতটা দিতে পারতেন কিনা? কথা বলেন না। যদি আল্লাহ পাক ওই ছোটবেলায় মার পেট থেকে যদি দাঁত সহ দিতেন, তাহলে আমরা পৃথিবীতে আসার পরে দুধ খাওয়ার সময় অবশ্য শিশু আমরা মার দুধে তো কোনো কামড় দিতাম, মা দুধ দেওয়া বন্ধ করে দিত। এই জন্য আমার আপনার কল্যাণের জন্য যে রব চুল দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, আল্লাহ পাক দাঁত দেন নাই। দাঁত দিলে তুমি শিশু মা দুধে কামড় দিতে, তোমার মা দুধ দেওয়া বন্ধ করে দিত। এই জন্য আমি আল্লাহ দাঁত দিই নাই। যখন তোমার 6 মাস পার হয়েছে, বাড়তি খাবার দরকার, খিচুড়ি খাবার দরকার, ফল খাওয়ার দরকার, আমি আল্লাহ পাক তখন তোমার মুখে দাঁত দিয়েছি। এত কিছু যে আল্লাহ পাক দিলেন, সে আল্লাহর গোলামি করা দরকার আছে কি নাই? আছে কি নাই? অনেকেই এমন আছেন যে আল্লাহ পাক এত দয়ালু, জাহান্নাম বানিয়েছেন কেন? কি দরকার? আপনি ইমাম সাহেবকে বেতন দিয়া তার অস্তিত্ব কিনে নেন, আর আল্লাহর এত নিয়ামত খাবেন, আপনি নামাজ পড়বেন না, আল্লাহ এমনি ছেড়ে দিবে। কাজে আমাদেরকে আল্লাহকে ভয় করা দরকার আছে কি না? রব্বুল আলামিন সূরা হাশরের ভিতরে বলেন, লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। শোনো দুনিয়ার মানুষ, আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। যারা জান্নাতের অধিবাসী, যারা জাহান্নামের অধিবাসী, তারা কি সমান? কথা বলেন, তারা কি সমান? আল্লাহ বলেন না, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। দুনিয়াতে তারাই সফল যারা জান্নাতের অধিবাসী। দুনিয়াতে কিচ্ছু পাই না। ইচ্ছা ছিল পড়াশোনা করার, করতে পারি না। ইচ্ছা ছিল বড় ব্যবসায়ী হওয়ার, হতে পারি নাই। ইচ্ছা ছিল বড় বিল্ডিং তৈরি করব, করতে পারি নাই। ইচ্ছা ছিল সুন্দরী মেয়েকে বিয়ে করার, করতে পারি নাই। হাজারো না পাওয়ার কষ্ট, বেদনা আমাদের ভেতরে থাকে কি থাকে না? কিচ্ছু পাই নাই। আল্লাহ পাক বলেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। তারা সফল যারা জান্নাতে যেতে পারবে। কাজেই এই পৃথিবীতে থাকা অবস্থায় আমাদের ওই জান্নাতে যাওয়ার চেষ্টা করা দরকার আছে কি নাই? কিচ্ছু পাই নাই। আপনি শপথ নেন, যা হারিয়েছি, যা পাইনি সব বাদ, কিন্তু কোনোভাবেই আল্লাহর জান্নাতকে হারাইতে চাই না। পারবো ইনশাআল্লাহ? জান্নাত যদি পেতে পারি তো কি রাখি নাই আল্লাহ? আল্লাহ পাক জানেন, মানুষ বিল্ডিং এর প্রতি দুর্বল, মানুষ খাবারের প্রতি দুর্বল, মানুষ নারীর প্রতি দুর্বল, ঠিক কি না? এজন্য আল্লাহ পাক এমন জান্নাত বানিয়েছেন যে সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ পাক যাকে দিবেন, ওই জান্নাতের আয়তনটাও হবে 7 আসমান জমিনের চাইতেও বড়। ওই জান্নাতে আল্লাহ পাক কমপক্ষে 70টা করে হুর আল্লাহ পাক দিবেন। সুবহানাল্লাহ। ওই জান্নাতে মানুষের জন্য কি খাবার নাই, জবানে বলতে হবে না, কোথাও সুইচ দিতে হবে না, শুধু মনে চাবে আল্লাহ পাক জান্নাতের ভিতরে খাবার হাজির করে দিবেন। কাজে ওই জায়গাতে যাওয়ার ইচ্ছা, আকাঙ্ক্ষা আমাদের আছে কি নাই? কি আছে আমাদের? যেতে চাই ইনশাআল্লাহ। হ্যাঁ, সম্মানিত হাজির, ওই জান্নাতে যাওয়ার দরকার।